করতে পারি। তোমরা আমার আপন বাপ, তোমরা মায়া করে আমাকে করতে চাই না। বৃদ্ধা মায়ের আমরা দেখাচ্ছি যে বৃদ্ধা মায়ের এটা অন্ধকারে তার সমস্ত সবকিছু নিমজ্জিত হয়ে গেছে অন্ধকারে। অন্ধকারে তার জীবনের সাথে এই সংগ্রাম এই চালিয়ে যাচ্ছে শুধুমাত্র এই বৃদ্ধা মা। প্রতিদিন সূর্যোদয়ের সাথে সাথে সূর্য অস্ত পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে এই প্রতিবন্ধী অসহায় বৃদ্ধা মা ছুটে বেড়ায় মানুষের কাছে। মানুষের কাছে যে হাত পেতে 2-5টা টাকা 10টা টাকা মানুষের দ্বার থেকে নিয়ে এইভাবে কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে যেতে হয়। মানুষের জীবন কত বিচিত্র রকম, মানুষের জীবন কত কষ্টদায়ক হতে পারে। মা এই পাড়া কিভাবে কাটিছিল? অ্যাক্সিডেন্ট হইলাম, অ্যাক্সিডেন্ট করে? রান্না করি আমি। কতদিন আগে অ্যাক্সিডেন্ট করেছিলেন? আজকে 5 মাস, হ্যাঁ 5 মাস। 5 মাস আগে কিভাবে অ্যাক্সিডেন্ট হয়েছিল? ওই আমি কোচনাকে শনিবার দিন এডি ভেতর থেকে করে আমরা পা একদম খামছি, পায়ে হাড় একদম ব্লুটুথ হয়ে গেল। তো যখন আমার ছেলে যখন নেবে না, তো বাজের টাকা কিনে নিয়ে তারপর পা কেটে বেড়ে আছে। আমার সন্ধ্যা একটু খাটনি কেন আমার জন্য, হ্যাঁ আমি মোটামুটি আমার ছেলে বলবো এখন এই জন্য। আহা, অল্প শোকে কাতর আর অধিক শোকে হয় পাথর। অধিক শোকে, তাপে, দুঃখে, কষ্টে এই বৃদ্ধা মা একেবারে পাথর হয়ে গিয়েছেন। মানুষের কাছে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। কি সুন্দর চাউনি, কষ্ট করে মানুষটা চলছে। বৃদ্ধা মা যে সময় মানুষের কাছে না যে একটু ঘরে বসে থাকবে, বিশ্রাম নেবে ঘরে, তার ভাগ্য কত কষ্টদায়ক দেখুন। যে আজকে মানুষের দ্বারস্থ বোধ হয়েছে, এই আজকে এই অনেক মানুষের ভিড়ে বেরিয়ে বেড়াচ্ছে, শুধু এই যে গড়িয়ে গড়িয়ে মানুষের দ্বারে বেড়াচ্ছে। আজকে আমরা কোন মায়ের কাছে আসলাম দেখুন, কত কষ্ট ভরা ভারাক্রান্ত এই মা। কি করবো মা? টাকা, হ্যাঁ মা, টাকা দেবে, টাকা নিবা? টাকা দেবো। আমার ঘরে হিট বন্ধু, আমাকে কি আছে? আমার মা নেই, বাপ নেই, ভাই ভাই ছেলে আছে, সবই আছে। দুদিনে খাবে, তিনদিনেও খাইবে। ও চা পান খেয়ে যান বাসায়, এটাও যাচ্ছে, এসব এটাও যাচ্ছে। এর থেকে হৃদয় বিদারক, এর থেকে বড় কষ্টের আর কিছু হতে পারে না। এই বৃদ্ধা মা, যে মা মানুষের দ্বারে বেরিয়ে বেড়াচ্ছে, কত কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে বেড়ে বেড়াতে হয়। এই সমস্ত মানুষের জীবনে এত কষ্ট করে মানুষের চলতে হয়। কত যখন নাটক যেতাম না, কত কয় আমি ভালো মানুষ, আল্লাহ কেন আমাকে দুই হাত বানাই দেবো, চোখ অপশন করা, আর বাবা আগামীতে যায় না, যাই না আছে পানি নেই। এটা কয় টাকা? 500। 500 টাকা। আমি 500 টাকা দিলাম। হ্যাঁ ঠিক আছে মা, খুশি মা? আমার বাবু হচ্ছে আমার মতন দোকানে কেমন আর কেন বাবা এরা বাবা আমি একটা বসে বসে বেড়াবো, মাঝে কতগুলো বাকি তুলে ঘুমাও, আমার কি বাকি এসে বাইক আছে কিনা, তো বাইকে বসে বসে খাবার। কি বলবো এই বৃদ্ধা মায়ের কাছ থেকে, কি বলবো দেখুন। এই সমস্ত ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন। আমরা এই বিচিত্রা মিডিয়া, আমরা যেন এই সমস্ত অসহায় অনাথ দুস্থ কষ্ট ভরা ভারাক্রান্ত মায়েদের পাশে যেন অবিরামভাবে কাজ করে যেতে পারি। কি চোখের পানি কি বলে দিচ্ছে দেখুন, ও চোখের পানিতে কি বলছে। ভাত
এক মুঠো ভাতের জন্য কি করতে হয়, কত কষ্ট করে জীবনযাপন করতে হয় এই অসহায় এই বৃদ্ধা মা। শুধু ভাতের জন্য মানুষের দ্বারস্থবোধ, মানুষের দাঁড়ে দাঁড়ে গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছে। ব্যস্ততার এই বাজারে কেউ রাখে না কারোর খবর, কেউ কারোর খবর রাখে না। এই অসহায় মা মানুষের দ্বারে গড়িয়ে যাচ্ছে, কত কষ্ট করে মানুষের দ্বারস্থবোধ। তোমরা আমার আপন বাপ, তোমরা মায়া করে আমাকে করতে চাও না। ভালো থেকো মা, ভালো থেকো। ভ্যান আছে না, তোমার ভ্যান আছে না? ভ্যানে করে যাও না? ভ্যান আছে তো, গুটসাদপুরে ভ্যান আছে তো, কয়েকজন মিলে যাও তোমরা, যাও আমি জানি। আমার জন্য দোয়া করে দিও মা। হ্যাঁ, এই বৃদ্ধা মায়ের কাছ থেকে আমরা বিদায় নিলাম এই চণ্ডীপুর বাজার থেকে। সবাই এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।